দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে কুষ্টিয়ায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়া দিনাজপুরের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক মেয়র আসলাম এবং চট্টগ্রামের সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনা কেন করা হয়েছে তার সদুত্তর দিতে পারেনি কেউ। ধারণা করা হচ্ছে দেশের পরিস্থিতি অস্থিতিশীল ও নির্বাচন বানচালের জন্য এ জাতীয় সহিংসতার ঘটনা ঘটানো হচ্ছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কুষ্টিয়ায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল 8:30টার দিকে অফিস ভবনের পেছন পাশের জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়। নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল 8:30টার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দোতলায় ছিলাম। ধোঁয়া ও পোড়া গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পাই। অফিসের হিসাবরক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সব তথ্য জমা রাখা হয়। আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কিভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আসলামের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে হেলমেট পরিহিত 20 থেকে 25টি মোটরসাইকেলে আসা একদল যুবক। আগুনে তাদের বাড়ি ভস্মীভূত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় আরেক মেয়র আব্দুস সবুরের বাড়িতে আগুন দেওয়া হলেও স্থানীয়রা তা নিভিয়ে ফেলে। এ সময়ে এক যুবদল নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছে। স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শহীদ শরীফ ওসমান হাদিকে জঙ্গি আখ্যায়িত করে ফেসবুকে যে ভিডিও ভাইরাল হয়েছে তার পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটতে পারে। আগুনের ঘটনার পর বোচাগঞ্জ উপজেলার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। শুক্রবার রাত থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল ঘিরে রেখেছেন বলে জানান বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মিজান। ওই ঘটনায় দুটো বাড়ির আসবাবপত্র ও মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন পুলিশ। দিনাজপুর ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ বলেন, সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস 8টা 20 মিনিটে খবর পেলে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 12:15টার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের সাদেকনগর এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। জানা গেছে, শুক্রবার রাতে 50 থেকে 60 জনের একটি দল ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে প্রবেশ করে। তবে ঘটনার সময় আনিসুল ইসলাম ও তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। হামলাকারীদের মুখে মাস্ক ছিল এবং তাদের হাতে অস্ত্র ও লাঠিসোঁটা দেখা গেছে। তারা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের আসবাবপত্র তছনছ করে। এক পর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দিলে বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কার পুড়ে যায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।